আপনারা দেখছেন 10 দিক টেলিভিশন, জাপান থেকে প্রচারিত 10 দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত। টোকিও দূতাবাসে ই-পাসপোর্ট বিতরণ শুরু। নির্দিষ্ট এনরোলমেন্ট আইডির প্রবাসীরা এখনই সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট। 9 ও 10 আগস্ট কিউশু রিজিয়নে কনসুলার সেবা দিবে বাংলাদেশ দূতাবাস। ফুকুওকায় অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী কনসুলার কার্যক্রম। মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপানের ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত। জাপানে শুরু হচ্ছে আইসিএফ জাপানের আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025। জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় প্রবাসী সংগঠন PSSAJ এর আলোচনা সভা অনুষ্ঠিত। টোকিওতে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী সংগঠনের পথ চলা শুরু। টোকিওতে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত। শিন ও কোবো বিজনেস কমিউনিটির সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। এবং বিদেশি পর্যটকদের জন্য প্রায় বিনামূল্যে ফ্লাইট শুরু করল জাপান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাইলস্টোন স্কুলের সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে 23 জুলাই টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। তিনি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আন্তরিক প্রার্থনা করেন। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও দুরুদ পাঠ শেষে বিশেষ মুনাজাতে অংশগ্রহণকারীরা নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণের জন্য দোয়া করেন। দোয়া মাহফিলে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে সবাই একত্রিত হয়ে প্রবাস থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন। আজকে শোকাহত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে সেই শোক আমরা বুকে ধারণ করে আমরা চলতে পারি, পরিবার পরিজন যাতে এই শোক সহ্য করতে পারে। আমাদের দেশের জন্য আল্লাহ তাআলা আরো যাতে মঙ্গল বয়ে আনেন। যারা এই বিমানের দায়িত্ব পালন করেছেন তারা যাতে আরো সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে পারে, আমরা সেই দোয়া করছি। নির্দিষ্ট এনরোলমেন্ট আইডির প্রবাসীরা এখনই সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস টোকিও থেকে জানানো হয়েছে যে ই-পাসপোর্ট বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতোমধ্যে নির্দিষ্ট কিছু এনরোলমেন্ট আইডির পাসপোর্ট প্রস্তুত রয়েছে। এসব পাসপোর্ট প্রবাসীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। সংগ্রহের সময় এনরোলমেন্ট স্লিপ সঙ্গে আনতে হবে। প্রতিনিধির মাধ্যমে সংগ্রহের ক্ষেত্রে আবেদনকারীর বাংলাদেশি এনআইডি কার্ড সঙ্গে থাকতে হবে। কোনো কাউন্সিলর সংক্রান্ত বিষয়ে দূতাবাসের সাথে সরাসরি টেলিফোন নম্বরে অফিস চলাকালীন সময় যোগাযোগ করতে পারে। জাপানের কিয়োশু রিজিয়নের ফুকুওকা প্রিফেকচার ও আশেপাশের এলাকায় আগামী 9 ও 10 আগস্ট 2025 তারিখে এক কনসিউলার টিম ফুকুওকা সিটিতে অবস্থান করে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা প্রদান করবে।
জাপান প্রবাসীদের পরিচালিত আঞ্চলিক সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপান প্রতি বছরের মতো এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ আনন্দ উৎসব 2025 সম্পন্ন করেছে। মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপানের আহ্বানে সাড়া দিয়ে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে মিসাতো পার্কে সর্বস্তরের প্রবাসীরা সপরিবারে জড়ো হয়েছিলেন অনুষ্ঠানে। ঈদুল আজহার মাহাত্ম্য সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপান কোরবানির মাংসে আপ্যায়ন করতে জাপান প্রবাসীদের একত্রিত করে এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ধরে এই আয়োজন করা হলেও উৎসবের আমেজে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে আপ্যায়নের মেনুতেও বৈচিত্র্য রাখা হয়েছিল। সংগঠনের সভাপতি বাদল চাকলাদার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নান্নু সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সবাই দূর থেকে কষ্ট করে আসছে, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখলাম যে খানাগা, গুম্বা, দোষী, অনেক দূর থেকে আমাদের বাংলাদেশ ভাই বোনরা আসছেন, আমাদের আসলে হৃদয়ের টানে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন, আমরা যাতে ভালো ভালো প্রোগ্রাম করতে পারি। আর আপনারা আসলে আমরা উৎসাহ বেশি পাই, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ ধন্যবাদ। জাপানের রাজধানী টোকিওতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা 2025। স্থানীয় সময় 20 জুলাই রবিবার বিকাল 5:30 টোকিওর হিগাশিজুজু এলাকার ফুরিয়াইকান হলে আয়োজিত এই মিলনমেলা প্রবাসী জীবনে এক উজ্জ্বল বন্ধনের প্রতীক হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সমাজসেবক শামসুল হুদা এবং সঞ্চালনা করেন গোলাম মুস্তফা জিহাদ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয় আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী জাপান নামে একটি প্রবাসী সংগঠন। নতুন এই সংগঠনের নেতৃত্বে নির্বাচিত হন সভাপতি রবিউল ইসলাম চৌধুরী রাব্বি নবীনগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুল ইসলাম রাজীব বাছারামপুর, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ভুইয়া মিতুল কসবা, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মুক্তাদি। জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ গোল টেবিল আলোচনা সভা। গত 21 জুলাই রাজধানীর গুলশানের শাহজাদপুরে অবস্থিত অল কারিম লাউঞ্জে অনুষ্ঠিত হয় এই সম্মেলন, যার শিরোনাম ছিল বিএসএসএজে রাউন্ড টেবিল কনফারেন্স 2025 বাংলাদেশ। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশে অবস্থানরত বিএসএসএজে সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগামাতসু ফারুক, চেয়ারম্যান রিজিক ইন্টারন্যাশনাল কো লিমিটেড, আহমেদুল ইসলাম বাবু, উপদেষ্টা বিএসএসএজে, চেয়ারম্যান টেকনোগ্রাম লিমিটেড ও পরিচালক জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JBCCI। অনুষ্ঠানে বিএসএসএজের সভাপতি নাগামাতসু ফারুক বলেন, জাপানে শিক্ষার্থী পাঠানোর পূর্বেই আমাদের দেশে মানসম্মত ও সচেতন শিক্ষার্থী প্রস্তুত করতে হবে। জাপানে বসবাসরত বাংলাদেশি শিশু কিশোরদের কোরআনের প্রতি ভালোবাসা ও সম্পৃক্ততা বাড়াতে ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের উদ্যোগে শুরু হচ্ছে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025। এই প্রতিযোগিতা জাপান জুড়ে অঞ্চলভিত্তিকভাবে আয়োজন করা হচ্ছে। অঞ্চলভিত্তিক প্রতি 8 জনে 1 জন হারে অডিশন রাউন্ড থেকে বাছাই করে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগীরা অঞ্চলভিত্তিক নিজ এলাকার আয়োজকদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন এবং নিজ এলাকার প্রতিযোগিতার দিন, তারিখ ও ভেন্যু জেনে নিতে হবে। অঞ্চলভিত্তিক শীর্ষ বাছাইদের নিয়ে কেন্দ্রীয়ভাবে গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের গ্রুপ: সাধারণ গ্রুপ, বয়স 1 3 থেকে 6 বছর, 2 7 থেকে 12 বছর, 3 13 বছরের ওপর। হেভজ গ্রুপ: 1 1 থেকে 5 পারা হেভজ, 2 6 থেকে 30 পারা হেভজ। ফাইনাল রাউন্ডে গ্রুপ ভিত্তিক। প্রথম পুরস্কার ক্রেস্ট এবং 50,000 ইয়েন, দ্বিতীয় পুরস্কার ক্রেস্ট এবং 30,000 ইয়েন, তৃতীয় পুরস্কার ক্রেস্ট এবং 10,000 ইয়েন। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী সবাইকে মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হবে। টোকিও, কোশিগায়া, সাইতামা, মিসাতো, বান্দো, নাগোয়া, ওসাকা, ফুকুওকা, গুনমা, তোচিগি,
কানাগাওয়া সহ জাপানের বিভিন্ন শহর ও অঞ্চলে স্থানীয় সমন্বয়কারীদের মাধ্যমে রেজিস্ট্রেশন ও আয়োজন সম্পন্ন হচ্ছে। আইসিএফ জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে আগ্রহী অভিভাবকরা নিজ নিজ এলাকার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সময়মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিন-ওকুবো বিজনেস কমিউনিটির উদ্যোগে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ১. স্থায়ী মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ। শিন-ওকুবোতে বর্তমানে একটি মাসালা অর্থাৎ প্রার্থনাস্থল থাকলেও স্থায়ী মসজিদ নির্মাণের লক্ষ্যে একটি ফাউন্ড গঠনের ব্যাপারে সর্বসম্মতিক্রমে কাজ শুরু করার সিদ্ধান্ত হয়। ২. সমবায় সমিতির মাধ্যমে আর্থিক উন্নয়ন। বিজনেস কমিউনিটির সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা এবং উন্নয়নের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। ৩. কমিউনিটি রেজিস্ট্রেশন। শিন-ওকুবো বিজনেস কমিউনিটিকে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে কমিউনিটির কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও স্বীকৃত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য ও আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বাধ্যতামূলক না আমাদের কমিটি সবার যে হ্যাঁ না আমাদের থাকতে হবে সমিতি, এটা আসলে আমরা একটা সমিতির মতো। বাংলাদেশে যেরকম যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক সমিতি করছি, সবাই চাঁদা দিয়ে টাকা জমা কিছু একটা করছি। জাপানের রাজধানী টোকিওর বিভিউ হলে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম শীর্ষক এক অনন্য ও প্রাণবন্ত আয়োজন। নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং শিক্ষাজীবনের প্রাথমিক ধাপে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ইসলামিক মিশন জাপানের এই আয়োজন ছিল উদ্দীপনামূলক ও তথ্যবহুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি ও বাইতুল আমান মসজিদের ইমাম হাফেজ সাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক ও গুনমা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াস্তে ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ড. মোহাম্মদ মেহেদি হাসান মাহফুজ এবং সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের শুরা সদস্য ও টোকিও শাখার সভাপতি নেয়ামতুল্লাহ। আয়োজনের সূচনা হয় নবাগত ছাত্র তাফসির আহমেদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর দিশারি জাপান পরিবেশিত একটি ইসলামিক সঙ্গীতের মধ্য দিয়ে নবাগতদের উদ্দেশ্যে ইসলামিক মিশনের বার্তা পৌঁছে দেওয়া হয়। বিশেষ আলোচনায় আব্দুল মালেক জাপানের 28 ঘণ্টার কাজের সীমা মেনে চলা, জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়ে আত্মোন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। অধ্যাপক কামাল উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ড. মেহেদি হাসান মাহফুজ বাস্তব অভিজ্ঞতা থেকে ভাষা স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। সভাপতি নেয়ামতুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত সকল নবাগত শিক্ষার্থী ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টোকিওতে ভিড় ও জমজমাট অবস্থা কমানোর জন্য এবার জাপান এয়ারলাইন্স এক অভিনব উদ্যোগ নিয়েছে। এবার বিদেশি পর্যটকদের জন্য দেশে একদিকের ফ্লাইট একদম বিনামূল্যে দেওয়া হবে, অর্থাৎ আপনি টোকিও বা নারিতা বিমানবন্দর থেকে জাপানের অন্য যে কোনো জায়গায় গিয়ে ঘুরে আসতে পারবেন বিনা খরচে। এই বিশেষ সুযোগ পাবেন যারা যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও কিছু নির্দিষ্ট দেশের নাগরিক এবং একই সঙ্গে তাদের আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট একসঙ্গে বুক করা আছে। কিভাবে কাজ করবে? আপনি যখন জাপানে আন্তর্জাতিক বিমানযোগে যাবেন তখন একই বুকিংয়ে দেশীয় ফ্লাইট যুক্ত করলে ওই দেশীয় ফ্লাইটের টিকিট ফ্রি দেওয়া হবে। 60টিরও বেশি গন্তব্যে আপনি এই সুবিধা নিতে পারবেন, যেমন হোক্কাইডো, ওকিনাওয়া, ওসাকা, ফুকুওকা ইত্যাদি। আজকের আয়োজন এ পর্যন্তই। 10 দিক টিভি দেখুন। অনলাইনের সংবাদ পেতে ভিজিট করুন www.10dik.com। যুক্ত থাকুন ফেসবুকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী বুলেটিনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।